নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব কন্যা রাশির জাতক জাতিকাদের 3রা ফেব্রুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি কেমন যাবে। তার আগে আমরা জেনে নেব কন্যা রাশির জাতক জাতিকারা কেমন হয়। এরা যে কোনো কাজ খুব নিখুঁতভাবে করতে পছন্দ করেন। ছোট ছোট ভুলের দিকেও এদের কড়া নজর থাকে। যে কোনো সমস্যাকে এরা যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে পারেন। এদের পর্যবেক্ষণ ক্ষমতা খুবই প্রখর। এরা মানুষকে খুবই সাহায্য করতে ভালোবাসে এবং বুধের প্রভাবে এরা কিন্তু খুবই মেধাবী হন এবং যে কোনো বিষয়ে খুব দ্রুত শিখে নিতে পারেন। এরা গোছগাছ থাকতে ভালোবাসে এবং চারপাশ পরিষ্কার রাখতে কিন্তু খুবই পছন্দ করেন। এই কন্যা রাশির 3রা ফেব্রুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু রাশি চক্রের দশম ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির শক্তিশালী অবস্থানের ফলে এই দিনগুলো কিন্তু আপনার পেশাগত জীবনে এক নতুন প্রাণের জোয়ার নিয়ে আসবে। এই শুভ গ্রহযোগে কিন্তু সামাজিক প্রতিপত্ত বৃদ্ধির পাশাপাশি কর্মক্ষেত্রে আপনার প্রভাব ও প্রতিপত্তকে এক রাজকীয় উচ্চতায় পৌঁছে দেবে। ষষ্ঠভাবে রাহুর অবস্থান আপনাকে শত্রু দমনে কিন্তু অপরাজিত রাখবে। অন্যদিকে সপ্তমভাবে শনিদেবের অবস্থানের ফলে আপনি ব্যবসায়িক এবং ব্যক্তিগত অংশীদারিত্বে এক সুশৃঙ্খল ও মজবুত ভিত্তি প্রদান করবেন। আপনার 12তম হাউসে কিন্তু কেতুর উপস্থিতির ফলে আপনাকে আধ্যাত্মিকভাবে সচেতন হওয়ার সংকেত দেওয়া হচ্ছে। আপনি যত তাড়াতাড়ি আধ্যাত্মিকের দিকে যাবেন ততই কিন্তু আপনি মানসিক স্থির রাখতে পারবেন এবং অনিদ্রাজনিত সমস্যা থেকে দূর হতে পারবেন এবং দুশ্চিন্তামুক্ত জীবন কাটাতে পারবেন। এই সপ্তাহে গ্রহদের অবস্থান আপনার ব্যক্তিত্বে এক ধরনের কিন্তু গাম্ভীর্য ও তেজ তৈরি করবে, যা অন্যদের আপনার প্রতি শ্রদ্ধাশীল হতে বাধ্য করবে। বিশেষ করে 5 ও 6 ফেব্রুয়ারি চন্দ্রের আপনার স্বরাশিতে অবস্থান আপনাকে মানসিক ও আধ্যাত্মিকভাবে আরও শক্তিশালী করে তুলবে। সামগ্রিকভাবে এই সময়টি আপনার জীবনের দীর্ঘমেয়াদী উন্নতির পথে বিজয় নিশানা ওড়ানোর এবং সাফল্যের এক শ্রেষ্ঠ মাহেন্দ্রক্ষণ হিসেবে প্রমাণিত হবে। আপনার রাশিচক্রের দশম ভাব অর্থাৎ কর্মস্থানে দেবগুরু বৃহস্পতির শক্তিশালী অবস্থানের ফলে পেশাগত জীবনে এক স্বর্ণালী সময়ের সূচনা হবে। কর্মক্ষেত্রে আপনার জ্ঞান ও অভিজ্ঞতার সঠিক মূল্যায়ন হবে এবং পদমর্যাদা বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। যারা উচ্চপদস্থ সরকারি চাকরিতে আছেন বা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তারা এই সময়ে বিশেষ কোনো সম্মান বা বড় দায়িত্ব পেতে চলেছেন। এছাড়া সপ্তমভাবে শনিদেবের অবস্থানের কারণে ব্যবসায়িক পার্টনারশিপে আপনাকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এগোতে হবে। যদিও কাজের গতি কিছুটা ধীর হতে পারে, অর্থাৎ আপনি যেমন চাইবেন অতটা কিন্তু আপনার কাজের গতি ফাস্ট হবে না। আপনি সব কিছু ব্যবস্থা করতে চাইলেও কোনো না কোনোভাবে কিন্তু কাজের গতি কিন্তু একটা স্লো চলবে। তবে শনিদেব আপনাকে একটি দীর্ঘস্থায়ী ও মজবুত ভিত্তি তৈরি করবেন। নতুন কোনো ব্যবসায়িক চুক্তি সই করার ক্ষেত্রে প্রতিটি শর্ত ভালো করে যাচাই করে নেওয়া আপনার জন্য মঙ্গল হবে। অর্থাৎ এখানে আপনার বিজনেস হয়তো দেরি করে স্টেবল হবে বা দেরি করে হয়তো আপনার বিজনেসে ইনকাম বাড়বে, তাতে কিন্তু দীর্ঘস্থায়ী হবে। আপনার রাশির ষষ্ঠ ভাব অর্থাৎ শত্রুস্থানে যেহেতু রাহুর শক্তিশালী অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী করে তুলবে। আপনার কৌশলী চাল এবং বুদ্ধিমত্তার কাছে বিরোধীরা কিন্তু নত স্বীকার করতে বাধ্য হবে। জটিল কোনো আইনি সমস্যা বা পেশাগত বিবাদ থাকলে এই সময় তার সমাধান আপনার পক্ষে আসবেই। এছাড়া 3রা ফেব্রুয়ারির পর বুধ এবং 5ই ফেব্রুয়ারির পর শুক্র আপনার ষষ্ঠভাবে অবস্থান করায় আপনার বাচনভঙ্গি এবং প্রেজেন্টেশনের স্কিল অত্যন্ত জোরালো হবে, যার ফলে আপনার মিটিংয়ে আপনার যুক্তি খণ্ডন করা বিরোধীদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। যারা মার্কেটিং বা জনসংযোগের সাথে কাজে যুক্ত আছেন তারা এই সময়ে কিন্তু বড় কোনো ক্লায়েন্ট বা প্রজেক্ট কিন্তু হাতে পেতে পারেন। আপনার কর্মভাবে মঙ্গলের বিশেষ প্রভাবে কারিগরি ও শিল্পকলা ক্ষেত্রে উৎকর্ষ বৃদ্ধি পাবে। এছাড়া যারা ডিজাইন, আর্কিটেকচার বা মিডিয়া জগতের সাথে যুক্ত আছেন তারা কিন্তু বড় ব্রেক পেতে পারেন। আপনার সৃজনশীল কাজের মাধ্যমে কেবল খ্যাতি নয়, বড় বড় অঙ্কের অর্থপ্রাপ্তি ঘটবে, যা আপনাকে পেশাগত ইমেজে বহুগুণ বাড়িয়ে দেবে। নবম ও দশম পতির বিশেষ বিন্যাসের ফলে যারা আমদানি রপ্তানি বা বিদেশি প্রজেক্টের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত লাভজনক হবে। বিশেষ করে সপ্তাহের শেষের দিকে চন্দ্রের অনুকূল অবস্থানের কারণে দূরে ভ্রমণের মাধ্যমে কর্মজীবনে কিন্তু বড় কোনো পরিবর্তন আসার একটা যোগ দেখা যাচ্ছে। গত কয়েক বছরের পরিশ্রমের ফল এই সময় ভাগ্য সহায় হয় আপনি কিন্তু পেতে শুরু করবেন। আপনার কর্মভাবে বৃহস্পতির শক্তিশালী অবস্থানের ফলে পেশাগত উন্নতির মাধ্যমে বড় অঙ্কের অর্থলাভের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা বোনাসের মাধ্যমে আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে।
অষ্টমপতি বিশেষ প্রভাব এবং একাদশভাবে গ্রহের চলনের ফলে হঠাৎ কোনো উৎস থেকে একটা অর্থ আসতে পারে। পুরনো কোনো পাওনা আদায় বা বিমা থেকে আটকে থাকা টাকা এই সপ্তাহে আপনার হাতে আসার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার সপ্তমভাবে শনিদেবের স্থিতিশীল অবস্থানের কারণে ব্যবসায়িক অংশীদারিত্বে ধীর গতি থাকলেও আর্থিক স্থিতিশীলতা কিন্তু বজায় থাকবে। অংশীদারের সঠিক বুদ্ধিতে কোনো বড় বিনিয়োগ থেকে দীর্ঘমেয়াদী মুনাফা অর্জিত হতে পারে। 3রা ফেব্রুয়ারির পর বুধ এবং 5ই ফেব্রুয়ারির পর শুক্র আপনার ষষ্ঠভাবে প্রবেশ করায় কিছু অর্থ চিকিৎসা বা পারিবারিক প্রয়োজনে কিন্তু ব্যয় হতে পারে। তবে রবির অনুকূল অবস্থানের কারণে আপনার বিচার বুদ্ধি জাগ্রত থাকবে, যা আপনার অযথা অপব্যয় থেকে দূরে রাখবে। রাশির 12তম কেতুর অবস্থানের ফলে আপনার সঞ্চয়ের ধরনের পরিবর্তন আসতে পারে। কেবল সঞ্চয় নয়, আধ্যাত্মিক বা জনকল্যাণমূলক কাজে কিন্তু অর্থ ব্যয় করে আপনি মানসিক তৃপ্তি খুঁজে পাবেন। রাহুর প্রভাবে শত্রু ও ঋণের স্থানে আপনি অত্যন্ত চতুরের সাথে কিন্তু আপনার ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। যারা শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগের সাথে যুক্ত তারা এই দিনগুলোতে কিন্তু বিশেষ লাভ পাবেন, তবে তা অবশ্যই অভিজ্ঞতার ভিত্তিতে করতে হবে। রবির প্রভাবে পৈতৃক সম্পত্তি বা ভূমি সংক্রান্ত কোনো অমীমাংসিত সমস্যার সমাধান হতে পারে। দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ বা নতুন সম্পত্তি কেনার পরিকল্পনা করার জন্য এই সপ্তাহটি অত্যন্ত কিন্তু শুভ সময়। কন্যা রাশির সপ্তমভাবে শনিদেবের অবস্থানের ফলে আপনার দাম্পত্য জীবনে এক ধরনের শৃঙ্খলা ও গুরুত্ব আসবে। প্রেমের ক্ষেত্রে ছোটখাটো সমস্যা দেখা যাবে, কিন্তু শনিদেব অবস্থানের ফলে কিন্তু আপনার সম্পর্কের ভিতকে কিন্তু চিরস্থায়ী ও মজবুত করতে সাহায্য করবে এবং ছোটখাটো সমস্যার মাঝেও কিন্তু আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং করার ক্ষমতা কিন্তু অত্যন্ত ভালো থাকবে, অর্থাৎ বোঝাপড়ার ক্ষমতা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু খুবই ভালো থাকবে। আপনার রাশির পঞ্চম ভাব অর্থাৎ প্রেমের স্থানে রবির অবস্থান আপনার ব্যক্তিত্বে এক মোহময় তেজ ও আকর্ষণ তৈরি করবে। প্রিয়জনের কাছে আপনার স্পষ্টবাদিতা এবং আত্মবিশ্বাস আপনাকে আরও বেশি শ্রদ্ধাশালী ও আকর্ষিত করে তুলবে। আপনার বুদ্ধিমত্তার পরিচয় সম্পর্কের সমীকরণকে আরও সহজ করবে। যারা অবিবাহিত আছেন তাদের জন্য এই সময়টি নতুন কোনো মানুষের আগমনের ইঙ্গিত দিচ্ছে। পঞ্চমভাবে রবির উপস্থিতির কারণে কোনো সম্ভ্রান্ত বা প্রতিষ্ঠিত পরিবারের সাথে কিন্তু বিবাহের আলোচনা এগিয়ে যেতে পারে। নতুন সম্পর্কের সূচনা হওয়ার জন্য এটি অত্যন্ত শুভ মাইন্দ্রক্ষণ। 3রা ফেব্রুয়ারির পর বুধ এবং 5ই ফেব্রুয়ারির পর শুক্রের ষষ্ঠভাবে গমন সম্পর্কের মধ্যে কিছুটা অধিকারবোধ বাড়িয়ে দিতে পারে। তবে শুক্র ও বুধের সুপ্রভাবে আপনারা আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করে নিতে পারবেন। একে অপরের প্রতি মানসিক টান এক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং পুরনো ভুল বুঝাবুঝি মিটে যাবে। শুক্রের অবস্থানের কারণে জীবনসঙ্গীর সাথে কোনো আনন্দ উৎসবে যোগ দেওয়া বা বিশেষ ডিনারে যাওয়ার কিন্তু একটা প্রবল যোগ রয়েছে। একে অপরের জন্য উপহার কেনা বা ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে আপনারা এই সময়টা কিন্তু স্মরণীয় করে রাখতে পারেন। বৃহস্পতির দশমস্ত অবস্থানের কারণে আপনার দাম্পত্য জীবনে সামাজিকভাবেও মর্যাদা লাভ করবে। পারিবারিক কোনো অনুষ্ঠানে আপনার জীবনসঙ্গীর সম্মান বৃদ্ধি আপনার মনকে তৃপ্ত করবে এবং আপনাদের সম্পর্ককে একটা ভালো প্রতিষ্ঠিত করে তুলবে। এই সময়ে আপনারা সন্তান গ্রহণ বা স্থাবর সম্পত্তি কেনার সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্ত নিতে পারেন। শনিদেবের এই স্থিতিশীল এবং সুশৃঙ্খল প্রভাবে আপনি দীর্ঘমেয়াদী সুখ ও শান্তি নিশ্চিত করবেন। তার ফলে আপনি দীর্ঘমেয়াদী সুখ ও শান্তি কিন্তু নিশ্চিত হারে পাবেন। ষষ্ঠপতি শনি এবং দশমস্থ বৃহস্পতির প্রভাবে আপনারা শরীরে এক স্থির প্রাণশক্তির সঞ্চার হবে। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাবে। যারা দীর্ঘদিন ধরে কোনো শারীরিক দুর্বলতা বা অলসতায় ভুগছিলেন তারা কিন্তু এই দিনগুলোতে কিন্তু নতুনভাবে ভালো থাকবেন। বৃহস্পতির কৃপায় আপনার স্টেমিনা অত্যন্ত কিন্তু বৃদ্ধি পাবে। আপনার ষষ্ঠভাবে যেহেতু রাহু অবস্থান করছে, এর ফলে কিন্তু কিছুটা হজমের সমস্যা হবে এবং কিছুটা পেটেরও সমস্যা দেখা যাবে। তার সাথে সাথে অ্যালার্জির সমস্যা দেখা যাবে এবং মাথা ব্যথা এবং অনিদ্রাজনিত সমস্যা দেখা যাবে। এবং কোথাও যদি কোনো ইনফেকশন থাকে সেটা কিন্তু বেশি পরিমাণে দেখা যাবে ইনফেকশনটা। তাই শরীরের কোনো অস্বাভাবিক লক্ষণ দেখলে আপনি অবশ্যই অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নেবেন। আপনার এই সময় যে একটা অস্থিরতা দেখা যাবে বা অনিদ্রাজনিত সমস্যাও আপনি ভুগবেন, কেতুর প্রভাবে কিন্তু আপনি অস্থির কাটিয়ে যোগব্যায়াম, প্রাণায়াম ও ধ্যানের প্রতি গভীরভাবে আগ্রহী হয়ে উঠবেন।
এর ফলে আপনার দীর্ঘদিনের মানসিক চাপ, দুশ্চিন্তা অনেকটা কিন্তু কমে যাবে এবং আপনি মানসিক দিক থেকে একটা প্রশান্তি অনুভব করবেন। রবির অবস্থানের ফলে অ্যাসিডিটি, হার্টের সমস্যা, এছাড়া বুকের যে কোনো ধরনের প্রবলেম কিন্তু এই সময় আপনার দেখা যাবে। তাই এই সময় অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন এবং সময় মতন খাবার খান। তা না হলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা আপনার শরীরে দেখা যাবে। শনিদেব আপনার সপ্তম ভাবে থাকায় পায়ের নিচে বা হাড়ের জয়েন্টে ছোটোখাটো ব্যথার যোগ রয়েছে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই সাবধান হয়ে চলাফেরা করতে হবে। তাড়াহুড়ো করে কোনো কাজে না বেরিয়ে ধীর স্থিরভাবে চলাফেরা করা আপনার জন্য অত্যন্ত ভালো হবে। আপনার রাশিচক্রের দশম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের ফলে শিক্ষার ক্ষেত্রে কিন্তু এক রাজকীয় আশীর্বাদ পাবেন। বৃহস্পতির কৃপায় আপনার মেধা ও প্রজ্ঞা বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা প্রফেশনাল কোর্সের সাথে যুক্ত আছেন তারা কিন্তু এই সময়ে অভাবনীয় সাফল্য পাবেন। আপনার অর্জিত জ্ঞান শিক্ষক ও সহপাঠীদের মহলে আপনার মর্যাদা কিন্তু বহুগুণ বাড়িয়ে দেবে। এছাড়া ষষ্ঠ ভাব অর্থাৎ প্রতিযোগিতার স্থানে রাহুর শক্তিশালী অবস্থানের ফলে আপনি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আধিপত্য বিস্তার করতে পারবেন। আপনার লড়াই করার মানসিকতা এবং লক্ষ্যভেদী একাগ্রতা অন্যদের থেকে আপনাকে অনেক বেশি এগিয়ে রাখবে। যারা প্রশাসনিক সেবা বা প্রতিরক্ষা সংক্রান্ত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু বড় সুসংবাদ আসতে চলেছে। তাছাড়া কেতু এবং শনিদেবের বিশেষ দৃষ্টির ফলে যারা উচ্চতর গবেষণা বা পিএইচডি করছেন কিংবা হাইলি কোনো কোর্স করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ হবে। তাছাড়া 3রা ফেব্রুয়ারির পর বুধ এবং 5ই ফেব্রুয়ারির পর শুক্রের অবস্থানগত পরিবর্তনের ফলে যারা আইটি, মিডিয়া, গ্রাফিক্স ডিজাইন বা চারুকলা শিক্ষার্থী বা যে কোনো সৃজনশীলতা কাজে যারা চেষ্টা করছেন তারা কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। কোনো প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টের জন্য আপনি বিশেষ পুরস্কার বা মেডেল পেতে পারেন কিংবা আপনি আলোচনার মুখপাত্র হতে পারেন। কারিগরি শিক্ষার্থীদের জন্য কিন্তু ভালো সময় আসতে চলেছে। পঞ্চম ভাব অর্থাৎ বুদ্ধি ও শিক্ষাস্থানে রবির অবস্থানের ফলে আপনার স্মৃতিশক্তি ও যুক্তিবোধ অত্যন্ত প্রখর হবে। আপনি যে কোনো জটিল সমস্যাগুলোকে কিন্তু খুব সহজেই কিন্তু আয়ত্ত করতে পারবেন। পরিশেষে বলা যায় যে 2026 সালের ফেব্রুয়ারি মাসের এই সময়কালটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু কর্মজীবনে এক নতুন দিগন্ত উন্মোচনের সময়। আপনার রাশিচক্রের দশম ভাবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এবং ষষ্ঠে রাহুর অপরাজয়ের শক্তি আপনাকে সাফল্যের এক অনন্য উচ্চতায় পৌঁছে দেবে। মনে রাখবেন, সপ্তমে শনির অবস্থান আপনাকে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্যশীলতা শেখাবে এবং 12 নম্বর হাউসে কেতুর উপস্থিতি আপনাকে আধ্যাত্মিকভাবে সচেতন হওয়ার সংকেত দিচ্ছে। গ্রহের এই বিশেষ বিন্যাসের ফলে আপনি যদি নিজের মেধার উপরে আস্থা রেখে সঠিক পরিকল্পনায় এগিয়ে যান তবে এই দিনগুলি আপনার জন্য কেবল প্রাপ্তির নয় বরং দীর্ঘমেয়াদী সম্মানেরও হবে। নিজের একাগ্রতা বজায় রাখুন, তবেই কিন্তু জয় আপনার সুনিশ্চিত। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন,